রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী ৩রা অক্টোবর শুক্রবার আশ্বিন মাসের শুক্লপক্ষের গুরুত্বপূর্ণ একাদশী পাষাণকুশা একাদশী। এই একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশতম দিনে অর্থাৎ আশ্বিন মাসের ১১ দিনের মাথায় এই ব্রতটি পড়ে, তাই এটি পাষাণকুশা বা পাশাকুশা বা পাপাঙ্কুশা নামে পরিচিত। যে সকল ভক্তরা এই পাষাণকুশা একাদশী ব্রতটি পালন করবেন তিনি অনায়াসে বিষ্ণুলোকে প্রাপ্তি হবে। একাদশী ব্রতের ফল মানুষের সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করতে সমর্থ হয়। সনাতন হিন্দু শাস্ত্রে আশ্বিন মাসে শুক্লপক্ষের পাষাণকুশা একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। এই একাদশী বৈকুণ্ঠ প্রাপ্তি করায়। এই একাদশী পালনে জীবিত ব্যক্তির পাপ নাশ হয় এবং মৃত পূর্বপুরুষেরা স্বর্গলোকে বা বৈকুণ্ঠ প্রাপ্ত হন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাষাণকুশা একাদশীর কাহিনী বিশদভাবে বর্ণিত করা আছে। পদ্ম পুরাণে একাদশীর মাহাত্ম্যের অংশে এই ব্রতের ফল ও মাহাত্ম্যের কথা আলোচনা করা হয়েছে। ভবিষ্যৎ পুরাণেও পাষাণকুশা একাদশীর ফল উল্লেখ করা আছে। স্কন্দ পুরাণে একাদশীর মাহাত্ম্য ও পূর্বপুরুষদের মুক্তিদায়িনী রূপে পাষাণকুশা একাদশীর কথা বর্ণিত আছে। পাষাণকুশা একাদশীর বিশেষ মাহাত্ম্য হল এই দিনে উপবাস ও ভগবান শ্রীহরির পূজা করলে যে সকল পূর্বপুরুষেরা পিতৃলোক বা নরকে ইত্যাদি স্থানে অবস্থান করছেন তারা মুক্তি লাভ করবেন। এই দিনে ভক্তরা শ্রীকৃষ্ণের নাম স্মরণ, উপবাস ও দান ধ্যান করলে জীবনের নানা দোষ, দুঃখ ও দারিদ্রতা দূর হয় এবং শেষে বৈকুণ্ঠ লাভ হয়। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা শুনব পাষাণকুশা একাদশীর ব্রত কথা ও মাহাত্ম্য। অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি এই ব্রতের অনুষ্ঠান করে সেও নরকের মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ চলে যায়। পাষাণকুশা একাদশী ব্রত করার ফলে মানুষ এই সংসারে দীর্ঘ আয়ু, ধনধান্যে সমৃদ্ধি ও সর্বরোগ থেকে মুক্ত থাকে। আশ্বিন মাসে শুক্লপক্ষের পাষাণকুশা একাদশীর মাহাত্ম্য। আশ্বিন মাসে শুক্লপক্ষের পাষাণকুশা একাদশীর মাহাত্ম্য বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে ২রা অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ১০ মিনিট থেকে একাদশী তিথি শুরু হচ্ছে এবং ৩রা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টা বেজে ৩৭ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে। একাদশী ব্রত পালনের সময় হবে ৪ঠা অক্টোবর শনিবার সকাল ৬টা বেজে ৩০ মিনিটের পর থেকে ১০টা বেজে ২০ মিনিটের মধ্যে। ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী পাষাণকুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ আবার পাপাঙ্কুশা বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাগের পূজা করেন। শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। শ্রীহরি নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। কোনো জীব যদি মোহবশত কোনো পাপ কাজ লিপ্ত হয় তিনিও এই একাদশী পালনের করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। এই সংসারে একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের রাজস্ব যজ্ঞ এই ব্রতের অর্থাৎ এই একাদশী ব্রতের শতভাগেরও ১ অংশেরও সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্তি হয়, মুক্তি, দীর্ঘ আয়ু, আরোগ্য, সুখ প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করল না তার দেহটাকে ধিক, তার সকল শুভ কর্মকে ধিক, তার যাগযজ্ঞকে ধিক। যিনি একাদশী ব্রত সহ রাত জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই পাষাণকুশা একাদশী ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করতে সমর্থ হন। এই ব্রত আচরণকারী পিতৃলোকে ১০ পুরুষ এবং মাতৃকুলে ১০ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক, যুবক অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে আর দুর্গতি হয় না।
অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবেও এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, সুবর্ণ, ভূমি, অন্ন, বস্ত্র, জল ও ছাতা, পাদুকা সৎ পাত্রে দান করেন তাকে আর যমরাজার কাছে যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাঁপাড়ের মতো, বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া কিছু হয় না। অত্যন্ত পাপাচারী ব্যক্তিও এই ব্রতের অনুষ্ঠান করে সেও নরকে মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। হে রাজন, এই ব্রত আচরণ করার ফলে মনুষ্য লোক এই সংসারে দীর্ঘায়ু, ধনধান্য, সমৃদ্ধিবান ও সর্বরোগ থেকে মুক্ত থাকে। কৃষ্ণ ভক্তি লাভই একাদশীর মুখ্য ফল, তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্য ইত্যাদি ফল লাভ হয়ে থাকে। বৃহত্তম মাহাত্ম্য প্রসঙ্গে ভগবান বলেছেন, শ্রীহরির বাস ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো ব্রত নেই। আপনাকে আরও বেশি পবিত্র করবে, আপনি আরও বেশি পবিত্র হবেন এবং আর কোনো বস্তু নেই এই ত্রিভুবনে নেই, এই স্বর্গ, মর্ত্য ও পাতালে নেই। যদি আপনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন এবং মহাপবিত্র নাম ভগবানের হরিনাম জপ, হরিনাম কীর্তন করেন তবে তার ফল আপনি সর্বত্র পরম পবিত্র হতে পারবেন। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং রাজস্ব যজ্ঞ এই ব্রতে শতভাগেরও এক অংশেরও সমান হয় না। অর্থাৎ হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করলেও যে লাভ হয় সেটি এই একাদশী পালনের এক ভাগও হয় না। ভগবান বলেছেন এই ব্রত পালনে স্বর্গবাস হয়, অর্থাৎ যারা স্বর্গে যেতে চায়। পাষাণকুশা একাদশী ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় তিথি এবং প্রত্যেকটি একাদশী তিথি ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশী ব্রতের পূর্ণ ফল আর কোনো ব্রতে হয় না। বলা হয়েছে, গয়া, কাশী, কুরুক্ষেত্র যদি আপনি স্নান করেন তার থেকেও বেশি ফল আপনি লাভ করতে পারেন এই একাদশী ব্রত পালনের মাধ্যমে। ভগবান বলেছেন, যদি কেউ একাদশী ব্রতের উপবাস করে, রাতে জাগরণ করে, হরিনাম জপ করে, শাস্ত্র অধ্যয়ন করে, তাহলে সে অনায়াসে বৈকুণ্ঠ লোকে গমন করতে পারবেন। ভগবান এও বলেছেন, এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্নবস্ত্র, ছাতা, পাদুকা দান করে তাকে আর কখনো যমালয়ে যেতে হয় না। অনেকে ভাবেন যে একাদশীতে কি অন্ন দান করা যাবে? তবে হ্যাঁ, খেয়াল রাখবেন যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না তাকে অন্ন দান করবেন না, কারণ তাকে অন্ন দান করলে সেই অন্ন একাদশীর দিনই গ্রহণ করবে এবং যদি খায় তবে এই পাপ আপনাকেই নিতে হবে, কারণ একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনীয়। তাই অন্নের ভিতরে পঞ্চ রবিশস্য মিশ্রণ থাকতে পারে, তবে আপনি অন্নদান করতে পারেন তাদের যারা একাদশী ব্রত পালন করে বা যারা বৈষ্ণব সঠিক ব্রাহ্মণ তাদের আপনি অন্ন দান করতে পারেন, তাহলে আপনি ব্রতের পুণ্যফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজ তাহলে এইখানে শেষ করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা একাদশী মাতা। রাধে রাধে।